আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক আগে থেকে ইচ্ছা ছিল R15 ভার্সন 3 বাইক দিয়ে স্টান্ট করব। তো আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। এই বাইকটা আমি নিলাম। তো স্টান্ট করার জন্য মেন যে ব্যাপারটা সেটা হলো R15 ভার্সন 3 তে পাইপ হ্যান্ডেল সেট করা লাগবে। আর দ্বিতীয়ত পাইপ হ্যান্ডেল স্টান্টের জন্য বেস্ট। এই বাইকে 3 পার্ট হ্যান্ডেল আছে, এটা অনেক নিচা হয়ে চালানো লাগে। যারা R15 ভার্সন 3 ইউজার আছেন আপনারা বিষয়টা বুঝেন। তো এর জন্য চলে আসলাম সম্রাট কাকার এইখানে R15 ভার্সন 3 তে আমি আজকে পাইপ হ্যান্ডেল সেট করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, কিভাবে সেট করলাম ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি আর সম্রাট কাকা চলে আসলাম একটা দোকানে। এখান থেকে একটা শক্ত মজবুত প্লেট নিচ্ছি। সম্রাট কাকা প্লেটের মাপ নিচ্ছে, এইটার ওপরেই মেনলি হ্যান্ডেলটা সেট হবে। টি প্লেটের মাপ অনুযায়ী একটা প্লেট আমরা নিচ্ছি। তারপর আমরা চলে যাব ওয়ার্কশপে, সেখানে গিয়ে মেন কাজটা করব। আমরা এখন ওয়ার্কশপে অরিজিনাল প্লেটের মাপ অনুযায়ী আরেকটা প্লেট বানাচ্ছি। এটার উপরেই মেনলি হ্যান্ডেলটা সেট হবে। কাকা অনেক সুন্দর করে বানাচ্ছে। এটা আমাদের ইমন কাকা জোয়ারি বাজারে দোকান। এখানে যাবতীয় গাড়ির বাম্পার, হুইলি বার সব কিছু বানানো হয়। কাকা অনেক সুন্দর করে মাপ নিয়ে একদম অরিজিনালের মতোই একটা প্লেট বানাই দিল। এখন সম্রাট কাকা গাড়ির অরিজিনাল টি প্লেট, অরিজিনাল হ্যান্ডেল সব কিছু খোলার কাজ শুরু করে দিছে, কারণ পাইপ হ্যান্ডেল সেট করতে হবে। এই যে এখানে গুটলি আছে, এই গুটলিটাই সেট হবে। এটার উপরে এফজেটের এই হ্যান্ডেল বারটা সেট করা হবে। এদিক দিয়ে খোলার কাজ মোটামুটি কমপ্লিট। কিছুক্ষণের মধ্যেই হ্যান্ডেলটা সেট হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। আমার তো তর্স হইতেছে না। আমি সম্রাট কাকাকে বারবার বলতেছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো এই হলো সেই কাঙ্ক্ষিত এফজেটের হ্যান্ডেল বার, যেটা আমার R15 ভার্সন 3 তে ইনস্টল হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এটা হলো আমার 4V। তো আমাদের কাস্টমাইজ করা টি প্লেটটা আমরা গাড়িতে মোটামুটি সেট করছি, মেজারমেন্টটা ঠিক আছে সম্রাট কাকা বলল। তো এখন এটা একটু ঘষা মাজা করার পরে দেন পারফেক্টলি সেট করব। তো এইবার সম্রাট কাকা এটা পারফেক্টভাবে সেট করতেছে। হাতুড় দিয়ে দেখেন কিভাবে মারতেছে। আমি বলি কাকা আস্তে আস্তে মারো, তুমি গাড়িতে আঘাত করতেছো কিন্তু ব্যথা লাগতেছে আমার। আমাদের প্লেট সেট করা মোটামুটি 90% কমপ্লিট। এখন শুধু প্লেটের সাথে আগের যে টি প্লেট ওইটা দুইটা নাট দিয়ে ভালোভাবে আটকানো লাগবে। তো সম্রাট কাকা এখন নাটটা লাগাবে। নাট লাগানোর পরেই তারপরে হ্যান্ডেল সেট হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন একটা নাট লাগাইলো, এখন আরেকটা নাট। এই দুইটা নাট অরিজিনাল টি প্লেটের সাথে আমাদের কাস্টমাইজ করা টি প্লেটটা অ্যাডজাস্ট করে রাইখা দিবে। তো নাট টাইট দেওয়া হচ্ছে। আর আরও যে দুইটা চারটা ড্রিল দেখছেন, এই দুইটা চারটাতে এরকম দুইটা গুটলি এখানে বসবে। বসার পরেই এটা ভালোভাবে টাইট ফিট করার পরে এটার উপরে হ্যান্ডেলটা সেট হবে। আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনাদের বোঝার পারপোজে এই ভিডিওটা লং করা হচ্ছে। তো সম্রাট কাকা এখন এগুলো নাট খুলতেছে। খোলার পরে আস্তে ধীরে টি প্লেটের উপরে এই গুটলিটা বসাবে। দেখেন কিভাবে বসানো হয় আর কিভাবে হ্যান্ডেলটা সেট করা হচ্ছে। কাজটা অনেক ইজি বাট অনেক ক্রিটিক্যাল। এটাতে মাপ এদিক সেদিক হইলে ভালোভাবে হ্যান্ডেলটা সেট হবে না। তো আমাদের প্রথম গুটলিটা এই যে সেট করা হচ্ছে এখন। এরপরে দ্বিতীয় যে গুটলিটা ওইটা সেট করা হবে। কাজ মোটামুটি 80% হয়ে গেছে। কারণ মেন যে ব্যাপারটা সেটা হলো এই প্লেট বানানো কি যে প্যারা। এই প্লেটটা বানাইতে একটু এদিক সেদিক হইলে আবার ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেটটা অনেক সুন্দরভাবে বানানো কমপ্লিট। এবার সম্রাট কাকা ফুল টাইট দিচ্ছে, কারণ বাইক দিয়ে স্টান্ট করা হবে। যদি একটু 19-20 হয় তাহলে তো অবস্থা খারাপ। মোটামুটি লাগানো কমপ্লিট।
আরেকটা কথা, এই প্লেটটা দেখতে এখন খারাপ লাগতেছে, বাট এটা কালার করার পরে এটা একদম অন্যরকম লাগবে, আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তো সিয়াম নিচে ধরে রাখছে আর সম্রাট কাকা উপর দিয়ে টাইট দিচ্ছে, কারণ হ্যান্ডেল এই দুইটার উপরেই বসে থাকবে, এখানে লুজ রাখাই যাবে না। একটু যদি এদিক সেদিক হয় তাহলে স্ট্যান্ড করতে যায় ঝামেলা হয়ে যাবে। আর সম্রাট কাকা তো ঝামেলা চায় না, এর জন্য অনেক ভালোভাবে দেখে শুই না গুটলিটা টাইট করা হচ্ছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন V3-তে স্টক হ্যান্ডেলটাই বেস্ট। হ্যাঁ ভাই, আমিও মানি V3-তে স্টক হ্যান্ডেলটা 100% বেস্ট, 100% গর্জিয়াস লুকিং। বাট ভাই, এটা রেগুলার রাইড করলে কি যে পেইন, কি যে প্যারা খাওয়া লাগে এটা আমি বুঝছি। আমি ঢাকা থেকে বাইক রাইড করে বনপাড়াতে আসছি, আমার শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি হ্যান্ডেলটা চেঞ্জ করে নিচ্ছি। তো এইবার মেন যে ব্যাপারটা, এটা হলো হ্যান্ডেলের মেজারমেন্ট। আমাদের বাইকের কাজ মোটামুটি কমপ্লিট, এখন জাস্ট হ্যান্ডেলটা সেট হবে। হ্যান্ডেলে বাদবাকি যে জিনিসপাতিগুলো ছিল, থ্রটল, ব্রেক লিভার, চাপা, সব কিছুই লাগানো হবে কিছুক্ষণের মধ্যে। সম্রাট কাকা সেইটার কাজই করতেছে। দেখেন, লুকস এরকম চলে আসবে। সম্রাট কাকা এইখানে মনোযোগ দিয়ে কাজ করতেছে, আমি বারবার বিরক্ত করতেছি, বলতেছি কাকা একটু তাড়াতাড়ি, কারণ আমরা আসছিলাম সেই দুপুরের পর 3টার দিকে, এদিক দিয়ে রাত হয়ে গেছে। আব্বু বারবার ফোন দিচ্ছে। আর এই পাইপ হ্যান্ডেলটা একটু বড়, 3 পার্ট হ্যান্ডেলটা ছোট ছিল, যার জন্য সাসপেনশনের ভিতর দিয়ে আমরা বাইকের যে হুস পাইপ, ব্রেকের যে হুস পাইপ, ওইটা ভিতর দিয়ে নিয়ে আসছিলাম, আর স্টকে বাহির দিয়ে থাকে। কারণ আমাদের যেভাবে সুবিধা হবে আমাদের সেভাবেই করা লাগবে, যেহেতু এটা আমরা মডিফিকেশন করতেছি। মডিফিকেশন করতে গেলে একটু এদিক সেদিক হয়। তো এদিক দিয়ে হ্যান্ডেলটা ফুল টাইট দিয়ে দিচ্ছে, কারণ আমরা হ্যান্ডেলের মাপ নেওয়া কমপ্লিট। এখন শুধু সবকিছু সেটআপের পালা। সেটআপ করা মোটামুটি হয়ে গেছে। ডান সাইডে ব্রেক লিভার, মানে মাস্টার সিলিন্ডারটা সেটআপ হয়ে গেছে। এখন থ্রটল। সো ফাইনালি বাইকের হ্যান্ডেল চেঞ্জ কমপ্লিট। R15 ভার্সন 3-তে 3 পার্ট হ্যান্ডেল থেকে পাইপ হ্যান্ডেল ইনস্টল করলাম। আর এইটার কমফোর্টেবল নিয়ে বলার কিছু নাই, আপনারা যারা পাইপ হ্যান্ডেল ইনস্টল করছেন আপনারা জানেন, কারণ 3 পার্ট হ্যান্ডেলটা অনেক নিচা ছিল, যেটা চালানো অনেক প্যারাদায়ক ছিল। বাট এখন পাইপ হ্যান্ডেল এটা খুবই কমফোর্ট। আর আমি তো মেনলি এটা দিয়ে স্টান্ট করব, এর জন্য আর কি হ্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছে। স্টান্টের জন্য 3 পার্ট হ্যান্ডেল বেস্ট না, পাইপ হ্যান্ডেলটাই বেস্ট। এর জন্য এত প্যারা নিয়ে পাইপ হ্যান্ডেল ইনস্টল করলাম।